জ্যোতি আমাদের বাড়ির কাজের মেয়ে সরমার মেয়ে। আপনার এই মুখটা সারা জীবনের মতন আমাকে দেখাবেন না। প্রমাণ করে দেবো যে কোটি কোটি টাকা থাকলেও সব বড় লোকরা ভদ্রলোক হয়ে যায় না। এই জ্যোতি আর জ্যোতির ফ্যামিলি, তাদের সঙ্গে রিলেটেড আর কেউ যেন এই বাড়িতে কোনোদিন না আসে। অফকোর্স বেটা, তুমি চাইছো আর হবে না এটা তো হতে পারে না। জাস্ট ওয়েট। শিবু, শিবু। হ্যাঁ হ্যাঁ বৌদি। শোনো শিবু, আমার সাগর বেটা একদম চায় না যে জ্যোতি বা ওর ফ্যামিলির কেউ কোনোদিন আমাদের বাড়িতে আসুক, তুমি বুঝেছো? খুব ভালো করে বুঝে গেছি বৌদি, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। সাগর বেটা, আমি হ্যাপি তো এবার? থ্যাঙ্কস মা। অন্যায় করেছেন আপনি, বোকা বানিয়েছেন আমায়। আমি আপনাকে ঘৃণা করি। এত বছর আগে এই গরিব মানুষেরা আমায় ঠকিয়েছিলেন, আজ আপনিও আমায় চিট করেছেন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা টজ্জা নেই নাকি আপনার? গেট আউট, গেট আউট। আমি আপনাকে ঘৃণা করি। I hate you. আপনার এই মুখটা আমি সারা জীবনের মতন দেখতে চাই না। সব গরিব মানুষেরা একরকম হয়, আর তাদের আসল রূপটা এক না একদিন ঠিক বেরিয়ে আসে। জ্যোতি, জ্যোতি কি হলো তো? জ্যোতি, জ্যোতি মা, জ্যোতি, জ্যোতি দরজা খোল মা। ও জ্যোতি, 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 জ্যোতি কি হলো মা? ও মা, জ্যোতি মা সাড়া দে। কেন এত বড় ভুল করলাম আমি? ছোটবেলা তো শিক্ষা হয়েছিল আমার, তাও এত বড় ভুল করলাম কেন? এনে সাগর খা, বেলের পানা। তুই ভালোবাসিস বলে মা লুকিয়ে পাঠিয়েছে। তাই বেটা, আমার
আমার সাগর বেটা, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না বেটা? খুব ভয় পেয়ে গেছে তুমি? আর কোনো চিন্তা নেই তোমার, এই তো মা এসে গেছে। হ্যাঁ, তুমি ওদের, এই যে এদের, এই এই গরিবদের ভালো করে দেখে রাখো। এরা এরা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি চেহারা হয়েছে তোর? এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছিস না। কি করছিলি এতক্ষণ ভেতরে? ওমা, ওমা, কি হয়েছে তোর? মুখ তোল মা, দেখ আমার দিকে। কি হয়েছে তোর? বাবাকে বলবি না? ও মা, কি হয়েছে? কি হয়েছে মা? সরমা, বাবা, সরমা, ছোট বাবু, আপনি? কি হয়েছে? কি হয়েছে? হওয়ার আর বাকি কি আছে? সরমা, আজ থেকে তোর চাকরিটা আর নেই। কি? চাকরি নেই? না, নেই নেই। সেনবাড়িতে আসার আর কোনো প্রয়োজন নেই। এ আপনি কি বলছেন? দোহাই আপনার, ছোটবাবু, এমন সর্বনাশ আপনি করবেন না। আমি কি করেছি সেটা তো বলুন। কি এমন হলো? বিশ্বাস করুন আমার শরীরটা। এই এই এই, দূরে যা, দূরে যা। কি করছিস কি? দোষ দোষ কি হয়েছে না হয়েছে নিজের মেয়েকে জিজ্ঞেস কর। আমার মেয়ে কি করেছে? আচ্ছা বেশ, আমার মেয়ে যদি কোনো দোষ করে থাকে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি ছোটবাবু। থাক থাক, ক্ষমা? তোর মেয়ে যা করেছে তা জানলে তোর ক্ষমা চাইবার মতো মুখ থাকতো না। আপনার দুটি পায়ে পড়ি ছোটবাবু, আমরা বড্ড গরিব, খেতে পাবো না। দয়া করে আমার চাকরিটা কেড়ে নেবেন না, দয়া করে না। মা, দয়া করে না। মা, মা, তুমি কি করছো? ওঠো, ওঠো বলছি। তুমি কারো পায়ে পড়বে না, কখনো না। তুই বড্ড বেশি কথা শিখে গেছিস না রে? তুমি কি করলে মা? তুমি আজ অব্দি দিদির গায়ে কোনোদিনও হাত তোলনি। তোলাটা উচিত ছিল। ছোটবেলায় উত্তম মধ্যম পড়লে আজ এই হাঁড়ির হাল হতো না, তোদেরও সব হারিয়ে পথে বসতে হতো না। আমি বলছিলাম কি ছোটবাবু, ওদের সঙ্গে আমার আর কথা বাড়াবার কোনো ইচ্ছা নেই। হয়েছে? শান্তি হয়েছে? তুই কেমন করে ভুলে গেলি যে তুই কাজের লোকের মেয়ে? বল, কেমন করে ভুলে গেলি? তুমি আমার একবার কথাটা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। আগে তুই বল, কেন এমন করলি? কেন করলি বল আমাকে। আমি কোনো ভুল করিনি মা, আমি কোনো অন্যায় করিনি।
বাবা মেয়ে লোকের তেজ দেখো না। তাই না তাই, ভাঙবে তবু মচকাবে। ভালো লাগছে তো এগুলো শুনতে? খুব শান্তি পেয়েছিস তো শুনে? শেষ করে দিল সব, এই একটা মেয়ে সব শেষ করে দিল। মেয়েকে দোষে আর কি হবে সরমা? কে বলেছিল এত লেখাপড়া শেখাতে? লেখাপড়া দিয়ে তো আর ঘরও জুটবে না, বড়ও জুটবে না। যাও দেখো এখন হাত জোটে করতে। শুনুন, আমরা না খেতে পেয়ে মারা গেলেও না আপনাদের কাছে হাত পাততে যাব না। দয়া করে আমাদের কথা আমাদেরই ভাবতে দিন। আপনারা যান যান এখান থেকে। এই বাপটাই মেয়ে দুটোর মাথা খাচ্ছে। চলো চলো, যে যার কাজে যাই। চত্বর যদি তুই যা করছিস একদম ঠিক করছিস। চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। ও মা, এরকম করে কাঁদলে চলে বলো? তোমার যদি শরীর আবার খারাপ হয় তখন আমি ছাড়া কে দেখবো তোমার? সত্যি মা, কি হলো? মা, ও মা, দেখো বলতে আমার শরীরটা খারাপ হলো। ও মা, শর্মা, আমাকে যেতে হবে। কোথায় যাবে? এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে তুমি? সেনবাড়িতে যাবো আমি এক্ষুনি। ও মা, না, কিছুতেই যা। তুমি কোথাও যাবে না। খবরদার আমাকে আটকাবি না। দোহাই তোমার, তুমি ওখানে যেও না। ওরা তোমাকে কি করবে বল? লাঠিঝাঁটা মারবে তো, কথা শোনাবে, অপমান করবে, করুক। কি হয়েছে তাতে? ওরা আমাদের এতদিনের অন্নদাতা, এটুকু বলার অধিকার তো ওদের আছেই। দরকার হয় আমি ওদের পায়ে পড়বো। এনে মুছে নে, ঠান্ডা লেগে যাবে। তুমি দেখলে বাবা, সে একই জিনিস হলো। আমি জানি না আমি গরিব লোকেদের কি ক্ষতি করেছি। ওরা কেন কেন বারবার আমায় অ্যাটাক করার চেষ্টা করে? কেন? কেউ তোকে অ্যাটাক করেনি সাগর, ওরা কেউ তোর কোনো ক্ষতি চায় না। তুমি ভুলে গেছো বাবা? তুমি ভুলে গেছো এত বছর আগে ওরা কি করেছিল? আমায় তো প্রায় মেরে ফেলেছিল ওরা। ভুল তুই ভুল জানিস। কি ভুল জানি? সবটা। কি বলছো বাবা? কি ভুল? তুই যা জানিস সব। বাবা তুই, বাবা কি হলো? ওইদিকে দেখছো কি? কি হলো বাবা? চুপ করে আছো কেন? কি ভুল বাবা? কিছু বলো। আরে কি হলো? না মা, তোমার অপরাধটা কি? কেন তুমি ওদের পায়ে পড়বে? আবার জিজ্ঞেস করছিস আমাদের অপরাধ কি? আমাদের সব থেকে বড় অপরাধ হলো আমরা গরিব হয়ে জন্মেছি আমরা। এসব কথা তোমার মুখে মানায় না শর্মা। কিন্তু তুমি তো কোনোদিনও আমাদের গরিব হয়ে থাকার শিক্ষা দাওনি। না, দিইনি, কিন্তু এখন দিচ্ছি। আমার কোন শিক্ষা তুই নিয়েছিস জ্যোতি? কোন শিক্ষা বল? শুধু মোটা মোটা বই পড়েছিস, ক্লাসে ফার্স্ট হয়েছিস, কিন্তু আমি যে শিখিয়েছিলাম বড়দের সম্মান করতে, বলেছিলাম নিজের অন্যায় স্বীকার করতে, সেগুলো তো কই শিখে উঠতে পারিসনি এখনো। আমি শিখে নেব মা, আমি সব শিখে নেব মা। তাহলে আমার কথা অমান্য করে তুই ও বাড়িতে চলে যেতিস না। পই করে বারণ করেছিলাম জ্যোতি, যাস না যাস না। শুনিসনি তুই আমার কথা? শুনিসনি? এরকম চশমা পরে থাকলে কেউ তো কিছু দেখতেই পাবে না।
কত বড় বড় ভুল হয়ে যেতে পারে, তাই না? মম মম দেখো না বাবা কি বলছিল, আমি ভুল দেখি। ও ইস, কি নোংরা একটা চশমা। দেখেছো সাগর বেটা, এরকম চশমা পরে থাকলে কেউ তো কিছু দেখতেই পাবে না। কত বড় বড় ভুল হয়ে যেতে পারে, তাই না? দেখি দেখি, এইবার পরিষ্কার দেখতে পাবে তুমি। মম তুমি কি চশমা নিয়ে পড়ে আছো? বাবা দেখো না কি বলছিল আমি নাকি ভুল। তুমি বলো মম আমি ভুল। ইম্পসিবল। আমার সাগর বেটা কখনো ভুল হতেই পারে না। ইম্পসিবল, কখনো হতে পারে না। আমি আসছি বাবা। সাগর বেটা, তুমি রেডি হয়ে নাও, অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং আছে আজকে। মম ওই মেয়েটা ভুলে যাও, জাস্ট ভুলে যাও। এখন শুধু কাজের কথা ভাবো, শুধু কাজে মন দাও, বুঝেছো? নাও ছটপট রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। ওকে? ও মা, আর ভুল হবে না, আমি সব শিখে নেব। তুমি শুধু কাজ করতে যাবে না। কিন্তু দিদিয়া, মায়ের কাজটা যদি সত্যি সত্যি চলে যায়, তাহলে আমার কলেজের ফিজের কি হবে? সামনে আমাদের কলেজে এক্সকারশন। তিথি, হ্যাঁ, মা বলেছিল যে কাজের বাড়ি থেকে অ্যাডভান্স নিয়ে নেবে দিদিয়া। এসব কথা বলার সময় এখন? এই তুই চুপ কর, এখন চুপ কর। যা যা ভেতরে যা, যা নিজের কাজ কর। আচ্ছা, তোমরা বাপ মেয়ে মিলে ওকে বকছো কেন? ও তো ভুল কথা কিছু বলেনি, ঠিকই তো বলেছে। শর্মা, জেদের বসে এসব কথা বলো না। জানোই তো ও সবসময় নিজেরটা নিয়েই আছে, নিজের কলেজ, নিজের বেড়ানো। তুমি যাই বলো না কেন, তোমার ছোট মেয়ের বাস্তব বুদ্ধি কিন্তু তোমার বড় মেয়ের চেয়ে ঢের বেশি। কলেজের কথা যদি বাদও দিই, কাজ না করলে আমরা খাবো কি বলতে পারো? বলতে পারিস জ্যোতি? আমি টিউশনি করব, অনেক টিউশনি করব, আর বাবার দোকানকে অনেক বড় করব। ও তাই? আর কলেজের পাঠ সেটা বুঝি চুকিয়ে দিবি? দরকার পড়লে তাই করব, ছেড়ে দেবো পড়াশোনা। খবরদার জ্যোতি, খবরদার। এই কথা যদি তুই আর ভবিষ্যতে মুখে আনিস না, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। হ্যাঁ, মরা মুখ দেখবি। শর্মা, কোথায় যাচ্ছ? কোথায় কোথায় আবার যাচ্ছি? সেন বাড়িতে। ওনারা আমাদের মনিব ক্ষমা চাইলে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। ও মা, তুমি যাবে না মা, ওরা তোমাকে অপমান করবে, খারাপ কথা বলবে। তা বলো, আমার মেয়ে চাকর হয়ে মনিবদের অপমান করবে, তারা তো দুটো কথা শোনাবেই। শোনাক, আমি শুনবো, আমি বুঝবো। দাঁড়াও, তুমি যখন যেতেই চাইছো তাহলে তুমি একা যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। বললাম তো, কেউ যাবে না, আমি একাই যাব। মা, শর্মা, ও মা, ও বাবা, আমায় যেতে হবে। জ্যোতি, জ্যোতি, তোর মার মাথা ঠিক নেই আজ। বারণ যখন করে গেল, আজ না হয় নাই গেলে। না বাবা, ওরা না মাকে একা পেয়ে না যাচ্ছে তাই কথা শোনাবে। আমি যা করেছি তার শোধ তুলবে। শুরু যখন আমি করেছি, শেষটাও আমি করব। আমি যাই বাবা। তবু একবার ভেবে দেখ মা, প্লিজ আমায় আটকেও না বাবা, আমাকে যেতে দাও। এক্স্যাক্টলি হাফ এন আওয়ারে আমরা পৌঁছচ্ছি। সমস্ত পেপার ওয়ার্ক যেন রেডি থাকে। হোয়াট? এক কথা এতবার বলতে পারবো না। স্যার, হোয়াট ননসেন্স! কি করছেন এটা? আমি নিজে পড়ে নেবো। সাগর বেটা, এসব কাজ করার জন্য বাড়িতে প্রচুর লোক আছে। ওয়াই উইল ইউ ওয়েস্ট ইওর টাইম? মম প্লিজ, আমি বললাম না আমি নিজে করে নেবো। কিন্তু এটা তো ওদের কাজ।
তাই বেটা ওর কাজটা ওকেই করতে দাও। হুম, কাম সিট ডাউন, বসো বসো। একটু তাড়াতাড়ি পড়াও, আমাদের কাছে সময় নেই এত। মা মা ও মা ও মা ও মা দাঁড়াও না মা। ও মা, তুই কেন এসেছিস? হ্যাঁ, তুই কেন এসেছিস সেখানে? লক্ষ্মী মা, আমার কথাটা শোনো, এরকম করতে হয় না মা। বলেছি না আমার চিন্তা তোকে করতে হবে না। সর্বনাশী মেয়ে একটা, ছাড় বলছে আমাকে, একটু ছাড়। তুমি শোনো না মা, এরকম করো না মা, আমার কথাটা শোনো। তুমি লক্ষ্মী মা না আমার, তোমার শরীরটা খারাপ তো, তুমি হোক না আমার শরীর আমি বুঝবো, আরো খারাপ হোক। তুই আমাকে একদম ছুবি না, আসবি না আমার পেছনে, আমি বলে দিলাম একদম ছুবি না তুই আমাকে, একদম না। জ্যোতি, শরীরটা থেকে থেকে খারাপ হচ্ছে, যাই বলুক মাকে একা একা ছাড়া যাবে না। ওরা চূড়ান্ত অপমান করবে মাকে, আমাকে যেতেই হবে যেভাবেই হোক। ও হলো, তাড়াতাড়ি যাও। সাগর বেটা, লেটস গো। সাগর, দেখো আমি তোমার জন্য আজকে নিজে পুজো দিয়ে এসেছি। আফটার অল তুমি এতদিন পরে কলকাতার অফিসে যাচ্ছ বলে কথা, একটা শুভ শুভ ব্যাপার আছে না, তাই না বলো বড় মা? রাইট ডার্লিং। বৌদি তুমি আজ নিশ্চয়ই নতুন গাড়িটা করে যাবে। আফটার অল সাগরের দেওয়া সারপ্রাইজ গিফট বলে কথা। অবভিয়াসলি শিবু, আজকে সাগরকে নিয়ে ওর দেওয়া নতুন গাড়িতে আমরা দুজনে একসঙ্গে অফিস যাব। দুগ্গা দুগ্গা। হ্যাঁ, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো। ছি ছি, What are you doing, Pamela? একটা শুভ কাজে বেরোচ্ছি, নিজেকে কন্ট্রোল করতে পারো না তুমি। সরি বড় মা। ওয়েট সাগর বেটা, এখন বেরোনো যাবে না, দাঁড়াও। উফ, কি গো শর্মাদি, কাজে এলে যে, জ্বর কমেছে? হ্যাঁ কমেছে। ম্যাডাম ক্ষমা করুন। ম্যাডাম তুমি? ম্যাডাম আমি, ক্ষমা করে দিন ম্যাডাম, যা ভুল করেছি তার শাস্তি আমাকে দিন, কিন্তু ক্ষমা করে দিন। শিবু, আমি দেখছি। সাগরবাবু বড্ড বড় ভুল হয়ে গেছে, বিশ্বাস। শর্মা, তোকে আমি পই করে নিষেধ করেছিলাম এই বাড়িতে ঢুকতে, কেন আসছিস? ছোট দাদাবাবু, ক্ষমা চাইছি তো, আমি বলছি তো বড্ড বড় ভুল হয়ে গেছে। আপনারা তো আমাদের অন্নদাতা। ভুল যখন একবার করেই ফেলেছো, তখন খেসারও তো তোমাকেই দিতে হবে। এ বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, গেট আউট। না ম্যাডাম পথে বসে যাব, মরে যাব, বিশ্বাস করুন, মরে যাব, না খেতে পেয়ে মরে যাব। শোনো, তুমি পথে বসে যাবে সেটা তোমার আগে মনে ছিল না? হ্যাঁ, যাও তো, কি ভিক্ষে করো, যাও। শুনুন না, যা বলবেন, যেভাবে বলবেন সেইভাবে করব। যা বলবেন। যা করার ছিল সেটা তো আগে করোনি। যাও, এখন বাড়িতে গিয়ে ভালো করে মেয়েকে একটু শিক্ষা দাও তো, যাও তো। আসবে না বাড়িতে, কোনোদিনও আসবে না, বিশ্বাস করুন। ম্যাডাম আমি আসবো, মরতে হলেও আমি আসবো। দয়া করে কাজটা থেকে ছাড়িয়ে নেবেন না, যা বলবেন তাই শুনবো, যা বলবেন তাই করে দেব। সারা জীবন আপনাদের পায়ের কাছে আছি, বাকি জীবনটা থাকতে দিন। দয়া করে কাজটা কেড়ে নেবেন না ম্যাডাম, দয়া করে। ননসেন্স কোথাকার। কি করছো কি তুমি? কত বছরের পুরনো কাজের লোক তুমি এইভাবে তাড়িয়ে দেবে? বেশ করেছি, তাড়িয়ে দিয়েছি। পুরনো কাজের লোকের জন্য একেবারে দরদ উথলে উঠছে আপনার, তাই না?
আর এই যে আপনার প্রাণের কাজের লোক, এর মেয়ে আমার ছেলে সাগর সেনকে অপমান করেছে, তারপরে আপনি এক্সপেক্ট কি করে করেন যে ওই বাড়িতে ঢুকবে? বেরিয়ে যাও, গেট আউট। এই, তুমি যাবে নাকি তোমাকে এখান থেকে বার করবো? মাথা ঘুটে মরে যাব ম্যাডাম, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। অনেক হয়েছে নাটক, এবার সিকিউরিটিকে ডেকে তোমাকে বার করবো এখান থেকে। সাগর বাবু, সাগর বাবু দয়া করুন। She's actually right, Mom. উনি তো কোনো দোষ করেননি। সাগর বাবু, আপনি ভগবান, আপনি তো সত্যি ভগবান সাগর বাবু। আর যখন উনি কোনো দোষ নেই তখন উনি কেন শাস্তি পাবেন? সাগর বেটা, কি বলছো কি তুমি? এত বড় অপমান! হ্যাঁ, অপমান করেছে, কিন্তু যে অপমান করেছে শাস্তি তাকে পেতে হবে। যে অন্যায় করেছে ক্ষমাও তাকেই চাইতে হবে। ঠিক আছে, চাইবো, আমি ক্ষমা চাইবো। তুই কেন এসছিস এখানে? তোকে আমি বারণ করেছিলাম না আসতে, তবু কেন এলি বল? ক্ষমা চাইবো, আমি দোষ করেছি না। আমার মা এতগুলো বছর ধরে, প্রায় 20 বছর ধরে আপনাদের বাড়িতে কাজ করছে। দয়া করে ওনাকে রেহাই দিন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা নয়, শাস্তি। পানিশমেন্ট। আপনার যা শাস্তি দেবার দিন, আমি মাথা পেতে নেব। আপনি আপনার জায়গাটা ভুলে গেছিলেন, তাই সেই জায়গাটা আপনাকে মনে করিয়ে দেওয়া হবে। নাতিবাবু, কি বলছো তুমি? একদম ঠিক বলছি ঠাম্মি। আপনি কাজের লোকের মেয়ে তো, সেটা হয়ে আপনাকে থাকতে হবে কিন্তু। কারণ আজকের পর থেকে উনি নয়, আপনি আপনি এই বাড়ির কাজের লোক হয়ে রোজ আসবেন। কারণ আপনাকে সেই রূপেই আমি রোজ দেখতে চাই।
রোজ 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 বলুন রাজি? না না জ্যোতি, না, তুই না বলে দে, তুই আসবি না জ্যোতি, না বলে দে জ্যোতি। ঠিক আছে, দোষ যখন করেছি তার শাস্তিও আমিই নেব। থাকবো আপনার বাড়ির কাজের লোক হয়েই থাকবো। রাজি। থাকবো আপনাদের বাড়ির কাজের লোক হয়েই থাকবো। এই শাস্তিটাই দিতে চেয়েছিলেন তো? এবার আপনি খুশি, তাই তো? না না জ্যোতি, না, এ কাজ তুই করতে পারবি না জ্যোতি, না, এ কাজ তুই কিছুতেই করবি না। মা 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 না, প্লিজ। প্লিজ, গরিবের গায়ে হাত দিয়ে নিজের হাতটা নোংরা করবেন না। মা, ও মা, এখানে বসো, বসো, আস্তে আস্তে বসো। মা, হাউ ডেয়ার ইউ! আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলার তোমার সাহস হলো কি করে? ঠিকই তো বলেছে মম, গরিব তো গরিবই হয়, তাই না? দাদুভাই, দাদুভাই, একবার 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 আমার কথা শোনো। লক্ষ্মী দাদু, আমার একবার শোনো। না টামি, যা শোনার যা বোঝার তাই বুঝে গেছি। জ্যোতি, এই কাজ তুই করবি না জ্যোতি, কথা দে, এই কাজ তুই করবি না। মা, মা, ও মা, মা চোখ খোলো, মা, মা চোখ খোলো, মা, মা চোখ খোলো, মা চোখ খোলো, মা। এনে জ্যোতি, জ্যোতি, মায়ের চোখে মুখে জল দে। মা, চোখ খোলো, তাকাও। মম, খুব অসুস্থ হলে আমাদের ফ্যামিলি ডক্টরকে আসুন। সাগর বেটা, এসবের কোনো প্রশ্নই উঠছে না। হ্যাঁ, অফকোর্স ভিখিরিদের আমরা হেল্প করেই থাকি, কিন্তু অসহায় ভিখিরিদের আমরা হেল্প করি সাগর বেটা। ওরা আমাদের, তোমাকে অপমান করেছে, ওদের হেল্প করার কোনো প্রশ্নই ওঠে না, একদম না বেটা। ঠিকই বলেছেন ম্যাডাম, আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন নেই। আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে পারি। তোমার সাহস তো কম না, মুখে মুখে তর্ক করছো, লজ্জা করছে না তোমার? দেখবে আমি তোমার কি করতে পারি।
এই মেয়ে, এই ওঠ ওঠ, অনেকক্ষণ ধরে সস্তা নাটক দেখছি, চল বেরো। মা উঠতে পারবে গো? আমাকে ধরে ওঠো। এমন করে বলছে যেন উঠতে না পারলে এখানেই পড়ে থাকবে। উঠতে তো ওকে হবেই উর্মি, এটা তো আর ধর্মশালা নয়। ধর্মশালা না হোক, এটা গেরস্তর বাড়ি। এখান থেকে এইভাবে ও যেতে পারবে না। দেখি আমি 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 একটু কি গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। থাক না ঠাম্মি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। মাকে নিয়ে আমি এক্ষুনি চলে যাচ্ছি। মা গো। না জ্যোতি, এত কাল ধরে তোর মা এই বাড়ির জন্য এত কিছু করেছে, আর এই তার প্রতিদান? প্রতিদান? ও নিজে এই বাড়ির কাজের লোক হয়ে কি প্রতিদান দিল? মা তুমি সরো, আমি দেখছি। জ্যোতি তুমি ওপাশটা ধরো, আমি সাহায্য করছি। মা শর্মা ওঠো ওঠো ওঠো, সাবধানে ওঠো, ধরো, আস্তে। ওঠো। এই নাকি ওর কাজ করার নমুনা? এই বাড়ি তো এসে এইসব করবে? হ্যাঁ, চললো মাকে নিয়ে ছুটি কাটাতে। চিন্তা নেই, মায়ের শরীর খারাপ বলে ছুটি নেব না। মাকে রেখেই আবার চলে আসবো, এসে তোমাদের সব কাজ করে দিয়ে তারপরেই বাড়ি যাব। ধরো, আমায় ধরো, ঠিক করে ধরো। সাবাস। সাবাস নাতিবাবু, সাবাস। এইটাই তো তোমার কাছে চেয়েছিল। যা করেছো তুমি একদম সঠিক কাজ করেছো। তবে একটা কথা কি জানো, আমাদের জ্যোতিও কিন্তু যে সে মেয়ে নয়। কিছু তো একটা আছে ওর মধ্যে। যার জন্য আমার নাতিবাবুকে একদম চুপ করিয়ে দিল। নাতিবাবু চোখ তুলে তাকাতেই পারলো না। মা আস্তে আস্তে চলো। আস্তে 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 আস্তে। জ্যোতি ভালো করে ধরো মাকে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। বাবা, ও শোনো, কি হয়েছে? তাকাও তাকাও আমার দিকে। ওকে ওকে নিয়ে গাড়িতে তুলুন। জ্যোতি কি হয়েছে তোর মা? সব বলছি বাবা, আগে গাড়িতে আপনি অসুস্থ বোধ করছেন। আসুন। আপনাদের দিকে তাকাবার সাহস আমার নেই। পারলে পারলে ক্ষমা করে দেবেন। ও জ্যোতি, বাকি ভালো করে ধর। ও পড়ুন, তাড়াতাড়ি চলুন। মা, সব আপনি কি বলছেন কি এখন? আপনি দেখতে পাচ্ছেন না আমার সাগর বেটা কতটা আপসেট হয়ে পড়েছে, কতটা কষ্ট পাচ্ছে? ছোটবেলা থেকে বারবার ওর সঙ্গে এই একই জিনিস হয়, আর আপনি এত কিছু জেনে ওকে আরো, আমার ছেলেটাকে আপনি আরো কষ্ট দিচ্ছেন।
কেন মা, কেন? মম ইটস ওকে, আমার কোনো কষ্ট হয়নি, আই এম অ্যাবসলিউটলি ফাইন। সাগর বেটা, সারা পৃথিবীতে এটা কেউ না জানুক, কিন্তু আমি তো তোমার মা বেটা। আমি তো তোমাকে জানি, আমি তো জানি তোমার মন কতটা নরম। সারা পৃথিবীর কাছে তুমি দ্য গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাগর সেন, কিন্তু আমার কাছে তো তুমি সেই ছোট্ট সাগরী। তুমি তো বাচ্চাদের মতো বেটা, তুমি যে কাউকে চট করে বিশ্বাস করে ফেলো আর তোমাকে সবাই। কিন্তু বেটা, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি তোমার মমের কাছে এসে গেছো, তাই তো? তুমি দেখবে তোমার মম তোমার সঙ্গে এরকম আর কোনোদিনও হতে দেবে না, আর কখনো না। তোমাকে আমি আশীর্বাদ করি দাদু ভাই, তুমি অনেক অনেক বড় হও, আর কোনটা আসল কোনটা নকল, কে আসল আর কে নকল নিজেই বুঝে যাও।